সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা গতকাল আমি পাঠ দিই নাই। যাই হোক, আমি প্রতিদিনই পাঠ দেওয়ার চেষ্টা করবো, দু একদিন হয়তো মিস হয়ে যাবে। তো যেদিন না দিব তোমরা আগের পাঠ দেখতে পারো, আগের পাঠ দেখে একটু পাকা হইতে পারো। আর যারা দেখো না, আমি আসলে সবাই কিন্তু পাঠ দেখতেছো না, তাদেরকে বলবো যে তোমরা প্রত্যেকটা পাঠ দেখো। প্রত্যেকটা পাঠ যদি দেখো না, তাহলে তুমি অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা। আশা করি তোমরা যদি সব পার্ট না দেখো, আশা করি যদি সব পার্ট দেখো তাই অবশ্যই ট্যালেন্ট হবে। আর যদি সব পার্ট না দেখো, হয়তো আশানুরূপ ট্যালেন্ট নাও হইতে পারো। আর যদি তোমাদের শিক্ষক থাকে, গৃহ শিক্ষক থাকে বা প্রাইভেট স্যার, সে যদি শিখাইতে পারে তো তো ভালো। আর তার আমার উপর যদি একটু নির্ভর করো, তাহলে তোমরা প্রত্যেকটা পার্ট দেখবা। আচ্ছা ঠিক আছে, আমরা ভোটে চলে যাই। আমরা হিসাব কোর্স করেছিলাম, আমাদের এখন একটা একটু বড় বড় হিসাব করা আছে, আমরা সেটা একটু করি। 2/3, 1/5 উপরে 3 নিচে 4। তাই এখন আমাদের এটা আমরা দেখবো যে উপরে নিচে কাটাকাটি যায় কিনা। আমরা তিনটা সংখ্যা, তিন সংখ্যা থাক, চার আরো থাক, উপরে নিচে কাটাকাটি গেলে এখানে দেখো, এখানেও 3 আছে, এখানেও 3, দুটো সমান সংখ্যা থাকলে আর এখানে দেখা যায় জোর আছে 2, এখানে 4, তাহলে 2 1 2, 2 2 4। তা ঠিক আছে, উপরে হলো এককে 1, এককে 1ই থাকে। আর এটা 5 জন 10 1 দাগ করলে 10, অর্থাৎ একের কোনোই নেই। তাই আমার 17টা হয়ে গেল। আমরা 18টা দেখি। 18টা কি আছে? 7/12/7 গুণ 3/1 3/14। তাহলে আমরা এখন এটা দেখি, এটা কাটাকাটি, এটাও 3 সংখ্যা, 3 সংখ্যা 4 সংখ্যা। এখানেও দেখা যাচ্ছে 2টা 3 আছে, তাহলে 3 1 3, 3 1 3। এখানে 7 আছে আর 14 আছে। হ্যাঁ, এটা আমার 7 1 7, 7 দ্বিগুণে 14 যায়। তাহলে আর তো যায় না, কারণ পুরো এককে একই। আর ভেঙে 2 1 2, 12 2 24। 19 দেখি আমরা। উপরে 7, নিচে 15, উপরে 5, নিচে 6, উপরে 3, নিচে 14। তাহলে আমরা 3 1 3, 3 5 15। হ্যাঁ, 3 1 3, 3 5, আবার 2টা 5 হয়ে গেল। তাহলে 2টা 5 5 1 5, 5 1 5। 7 আর 14 আমরা জানি, 7 1 7, 7 দ্বিগুণে 14। তো পুরো একক একই। এখানে 6 দুগুণে 12, 12 1 12। একের কোনো দাম নাই, ওইটা সংখ্যা দ্বারা গুণ করলে হবে। আর 1 দ্বারা গুণ করলে ওইটাই থাকে, তাহলে গুণ করার দরকার নেই। তাহলে আমরা এটা বুঝতে পারলাম নাকি? আরেকবার একটু দেখতে পারি আমরা। 2 দ্বারা 2, 2 2 1 2, 2 2 3 3 2টা 3 1 3, 3 1 3। তো এককে একই থাকবে, 5 দ্বিগুণে 10। আর এটা আমরা যদি কাটাকুটি, 7 1 7, 7 দ্বিগুণে 14। 3 3 আছে, তাহলে 3 1 3 1 যায়, তার যায় না, 12 দুগুণে 24। 1 দ্বারা গুণ করার দরকার নেই, এককে একই থাকবে। আর এটা আমরা করছি 5 দাগ আছে, 5 1 5 না, এটা দাগ আসছি 3 1 3 5 15। এটা করতে পারতাম 5 1 5 3 5 15, এইভাবে কাটতে পারতাম, যে কোনোভাবে কাটা যায়। আবার 3 দাগ এইটাও কাটানো যায়, 3 1 3 5, কয়েকভাবে কাটা যায়, একই উত্তর হবে। তো 3 1 3 5 15, এবার 5 5, তাহলে 5 1 5, 5 1 5 হয়ে গেল। 7 1 7, 7 দ্বিগুণে 14, তাই 6 দুগুণে 12। আচ্ছা, আমি এটা দেখি, আমি অঙ্কটা কিন্তু আরেকভাবে কাটাকাটি করা যায়। দেখো, একই উত্তর হবে। হ্যাঁ, আমরা যেভাবে করি আমরা উত্তর কিন্তু একই হবে। হ্যাঁ, যদি আমরা এভাবে করতে পারতাম, দেখো, এই যে 5 1 5, 3 5 15 করতে পারতাম। ঠিক আছে। আর 7 1 7, 7 দ্বিগুণে 14। এবার করি 3 1 3, 3 1 3, একই তো, একক 6 দুগুণে 12। উত্তর আমার একই হবে। আমি যেটা কাটাকাটি করি, উপরে নিচে ভাগ করলেই হবে। তো আমাদের এই 3টা হয়ে গেল। আমাদের আরেকটা অঙ্ক এখানে আছে, 20 নম্বরটা দেখি। একটু একটু কঠিন আসতেছে, তাই না? তা আমরা সব অঙ্ক দেখলে আমাদের কাছে কোনো কঠিন আসবে। সব পার্ট না দেখো, তাহলে কোনো অঙ্কে আসলে ট্যালেন্ট হইতে পারবে না। তারপর বলি, তোমাদের যদি অন্য কোনো স্যার থাকে, প্রাইভেটের স্যার থাকে, তার থেকে যদি তোমরা বুঝতে পারিয়া থাকো, তাহলে তো শিখলেই। আর তারপর যদি আমারটা দেখলে হয়তো একটু ভালো হবে তোমাদের। তাহলে আর টু ট্যালেন্ট হইলা। 7 7, 3 7 21।
15 3 15 45। হ্যাঁ, এটা 15 3 15 45 যায়, এটা আমরা এবার খেলাম। আর উপরে এই যে 3 আছে, 3 1 3 3 1 3, দেখছ? তো উপরে এলো 2 1 2, আর এটা হলো 3 1 3। তা আমাদের কিন্তু 4টা অঙ্ক এখানে ছিল, আমরা কিন্তু হিসাব করা অঙ্ক আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে এভাবে। তারপর আমাদের হয়তো ভাগের মধ্যে হিসাব করা আছে, গুণের মধ্যে হিসাব করা বোধ আর নাই। তো ঠিক আছে, আমাদের এখানে আবার 55 পাতায় আমাদের 2টা প্রশ্নের অঙ্ক আছে, আমরা প্রশ্নের অঙ্ক 2টা করে দিই। এখন আমরা 55 পাতার অঙ্ক করব, ঠিক আছে? 55 পাতায় আমাদের কি অঙ্ক আছে আমরা একটু দেখে আনি তাহলে। এখানে আছে 1 সমস্ত 4 3 মিটার দৈর্ঘ্য, 1 সমস্ত 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করা। আর ক্ষেত্রফল বাই করলে কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, এটা সূত্র। আর এটা হলো একটি বর্গাকার মাঠ, এক পাশের দৈর্ঘ্য 2 সমস্ত 2 কিলোমিটার, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আমার বর্গাকার ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য যা প্রস্থ তা, দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তা কীভাবে করতে হবে আমি তোমাদের একটুখানি বলে দেখে, আর তোমরা বই বাই করে নিবা, তাহলে তোমরা বুঝতে একটু সুবিধা হবে। তা 6 নম্বরটা আমরা দেখি। ক্ষেত্রফলের সূত্র হইল ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল আপনার হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। একটা কিনতে হবে, মার্কার কিনতে হবে, আর কি এটা একটু কালি কম আছে। দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তা এখানে কি দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে 1 সমস্ত 4 3 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 105 1 মিটার। তাহলে আমরা এটা লেখা যায় ক্ষেত্রফল। এখানে দৈর্ঘ্য কত আছে? 1 সমস্ত 3/4 মিটার, হ্যাঁ। আর প্রস্থ দেওয়া আছে 1 সমস্ত 5/1। তো এত, এটা কিন্তু বর্গ মিটার লিখতে হবে। ক্ষেত্রফল বাই করতে হলে বর্গ লিখতে হয়, যাই যত, হ্যাঁ, মিটার যেহেতু এটা মিটারের অঙ্ক না, তাহলে বর্গ মিটার। আর যদি গজর হয় তো বর্গ গজ, হ্যাঁ, লিটার হইলে বর্গ লিটার, যাই যেটা হবে সেটার আগে একটা বর্গ লিখতে হবে। যেটা এটা মিটার, তাহলে আমরা লিটার, এটা বর্গ মিটার। তা আমরা একটু অঙ্কটা ইচ্ছা করলে আমরা এখানে এটা একটু লেখা নিতে পারি, লেখা নিলে একটু ভালো হয়। আর এইভাবে করলে হয়তো, তাই আমরা এখানে আবার লেখা নিতে হলে এখানে কি আছে? এখানে প্রথমে এটা লেখা নেই, এখানে এটা আমরা সূত্রটা পরে লিখে দিলে এখানে কি আছে এভাবে, আমি যেভাবে করছি এভাবে করা যেত। একটু যদি এভাবে লিখতেছ, তাহলে এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ওভাবে করলে হবে, কিন্তু আমি এভাবে করলে একটু ভালো হয়। এত মিটার। আর প্রস্থ হইল 1/1 এত মিটার। তার ক্ষেত্রফলের সূত্র কি? এই যে আমরা আগে লিখছিলাম, এটা আমরা এখন লিখি। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ হইল ক্ষেত্রফল, না? তাহলে এটা জানি। এখন আমাদের তাহলে সুতরাং ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য হইল 1 সমস্ত 3/4 মিটার, হ্যাঁ। আর প্রস্থ হইল 1 সমস্ত 1/5 মিটার। তো এটা কি হবে? বর্গ মিটার হবে। যেটা হবে এটা লেখা বর্গ হতে হবে। গজে গজে করলে বর্গ গজ, ফুটে ফুটে করলে বর্গ ফুট। তো এটা ভাঙা হবে 4 আর 3 7, 7/4। এটা 5 একে 5 একে 6/5, হ্যাঁ, এত বর্গ মিটার। তো এটা আমরা কাটাকাটি যায় কিনা? কাটাকাটি যায়। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আমরা তো কাটাকাটি জানি। তো উপরে 3 7 21, নিচে হলো 5 দুগুণে 10। আর উপরে বড় আর নিচে ছোট থাকলে আমরা সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ, কাজে আমরা এটা মিশ্র ভগ্নাংশ নিতে হবে। 10 দুগুণে 20, আমরা এগুলি জানি। যেটা ভাগফলটা আমরা এখানে লিখি, অবশিষ্টটা বা ভাগশেষটা উপরে লিখি, আর যেটা বাক্য সেটা নিতে। এত বর্গ মিটার হয়ে গেল, এত বর্গ মিটার। পুরোটা লিখতে পারো, না লিখলে এটা উত্তর এত বর্গ মিটার। ঠিক আছে, আমার একটু কালি কম আছে, তা একটু আপসা আপসা হলো। তো
তোমরা আশা করি বুঝতে পারবা, ঠিক আছে? আমরা এটা বুঝছি আমরা, না? দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার। ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য লিখলাম আর প্রস্থ লিখলাম, এটা বর্গ মিটার হবে। যেহেতু মিটার তাহলে বর্গ মিটার। ফুট হইলে বর্গ ফুট, হইতো গজ হইলে বর্গ গজ। এটা ভাঙ্গাই 4 4 আর 3 7 4, 5 5 আর 6 5। এই যে 5টা নিচেরটা ঠিক থাকবে, কোনাকুনি গুণ আর উপরটা যোগ। এটা আমরা পারি, অনেকবার আমি করাইছি। তাহলে এখন কাটাকাটি যায়, 6 আর 4 জোড়া আছে, 2টা ভাগ করলে 3 2 6, 2 2 4। আর কাটাকাটি যায় না। তো উপরে 3 7 21, নিচে 5 2 10। উপরে বড় নিচে থাকলে আমরা ভাগ করি, তাহলে 10 দুগুণে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে নেই। তাহলে 10 দুগুণে 20 থাকে 1। ভাগফলটা আমরা এখানে বসাই, অবশিষ্ট বা ভাগশেষটা উপরে বসাই, আর যেটা ভাগ করছি সেটা নিচে আনি। তাহলে এত বর্গ মিটার, 210 বর্গ মিটার। তাহলে ঠিক আছে, এটা হয়ে গেল। আমি একটা অঙ্ক আছে, আমি করে দিই, তাহলে আমাদের এই প্রশ্ন অঙ্কগুলো শেষ হয়ে যাবে। তাহলে 7 নম্বরটা আমরা করি। হ্যাঁ, 7 নম্বরটা কি কইছে? একটি বর্গাকার মাঠের, হ্যাঁ, একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য এত মিটার, এত কিলোমিটার। মাঠের ক্ষেত্রফল। তা বর্গাকারের ক্ষেত্র কি? আমি এর আগে বলছি, বর্গাকারের দৈর্ঘ্য ও প্রস্থ সমান। বর্গাকারের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। বর্গাকারের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। এখানে কি আছে? বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য, হ্যাঁ, এক পাশের দৈর্ঘ্য কত আছে? এক পাশের দৈর্ঘ্য আছে, এখানে দিতে পারি, এখানে এক পাশের দৈর্ঘ্য হলো কত? 2.12 কিলোমিটার। সুতরাং অন্য পাশের, হ্যাঁ, সুতরাং এত অন্য পাশে দরকার নেই। সুতরাং প্রস্থ 2.12 কিলোমিটার। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল সূত্র কি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। না থাকলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সুতরাং ক্ষেত্রফল কত হবে? 2/1 গুণ 2/1 এত বর্গ কিলোমিটার। কত? 2 4 5 2। এটা 2 4 5 2 এত বর্গ। এটা কাটাকাটি যায় না কিন্তু, কারণ হচ্ছে উপরে নিচে কাটা যায়, নিচে কাটা যায়, উপরে কাটা যায়। তো উপরে কাটাকাটি, নিচে কাটাকাটি গেলে তো আমরা করতে পারবো না। তো উপরে 5 5 25, না? 2 4, তো উপরে 25 4 হলে 4 6 24 ভাগ করলে অবশিষ্ট, ভাগ ফল এখানে আসলো, অবশিষ্ট করে গেল এত বর্গ কিলোমিটার। আমি কিন্তু উত্তর লিখতেছি না, তোমরা উত্তরগুলি লিখে দিবা। এত বর্গ কিলোমিটার। তা একটু কালি কম আছে, যাই হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে। এরপরে আমি কালকে মার্কে কিনে আনবো। ঠিক আছে, তোমরা ভালো থাকো। আর যারা দেখতেছো, উপকৃত হয়, কিছুগুলিকে একটু বললো যে অন্যান্য তোমাদের সহপাঠীরা দেখে কিনা একটু জিজ্ঞাসা করবা, এবং বলবা যে আমরা মোটামুটি অঙ্ক বুঝতে পারতেছি। যদি বুঝতে পারো তো বলবো বুঝতে পারতেছে, তোমরাও দেখো কিনা। স্যারে বলছিল সবাইকে দেখতে। ঠিক আছে, তারপর যদি কেউ না দেখে তো কিছু করার নাই, তোমরা একটু বললো আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকো, টাটা।